শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন। মাত্র একদিনেই অচল ঢাকা, সংসদ ভবন ঘেরাও। মাত্র একদিনেই সরকার পতনের ডাক, মাত্র একদিনেই বাধ্য হয়ে ক্ষমাও চাইলেন তারেক রহমানের শিক্ষামন্ত্রী। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে উত্তাল ঢাকার রাজপথ। বিএনপি সরকার আসার পর থেকেই এই প্রথম বড় ধরনের বিক্ষোভে অচল ঢাকা। এমনকি সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের সাথে ঘটেছে দফায় দফায় সংঘর্ষ। ক্ষমতায় বসে এখনো দেশের পরিস্থিতি বুঝে উঠতে পারেনি তারেক রহমান। এরই মধ্যে দেশের শূন্য অর্থনীতি আর দেশ বিদেশের চাপ। এমন অবস্থায় যে কোনো ঝড়েই হতে পারে বড় বিপদ। কয়েকটি বিক্ষোভ মিছিল থেকে শিক্ষামন্ত্রী নয়, সরকার পতনের ডাক উঠেছে। কি এমন ঘটলো যাতে সরকার পতনের দাবি উঠেছে? দেশ জুড়ে বৈরী আবহাওয়ায় গেল সোমবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমন অবস্থায় শিক্ষামন্ত্রীর ব্রয়লার মুরগি মন্তব্য ভাইরাল হয়। শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যে মঙ্গলবার রাজপথে নামেন শিক্ষার্থীরা। দিনব্যাপী রাজধানীতে সড়ক অবরোধ সহ নানা কর্মসূচিতে পুলিশের সাথে ঘটে সংঘর্ষ। শিক্ষামন্ত্রী আবারও পরীক্ষা নেওয়ার আশ্বাস দেয়, তবে আন্দোলন না থেমে বরং এই আন্দোলনে জড়িয়ে পড়ছেন এনসিপির নেতারাও। আবারও সরকার পতনের ডাক উঠছে। এদিকে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের নেতারাও। মূলত দেশকে অস্থিতিশীল করতে চলছে নানা পক্ষের তৎপরতা। এমন অবস্থায় সরকার সতর্ক না হলে বড় বিপদ আসতে যাচ্ছে। আমরা 10 মিনিট দিচ্ছি, কিন্তু আমরা যেন ন্যায্য বিচারটা পাই। স্যার দাঁড়ানো আছে, আপনি 5টা 10 মিনিট ছাড়েন না।